Let's talk. ধরো আজকে আমাদের যারা যারা অডিয়েন্স রয়েছে তার মধ্যে সবাই যে সমান মনস্ক বা সবাই সমান স্তরে রয়েছে তাও নয়, কিন্তু কেউ ধরো এমন একটা অবস্থায় বিলং করছে যেখান থেকে সে যার উত্তরণ চায় যে বেটার একটা পজিশনে যাওয়ার। তুমি যেহেতু ওই একটা সিচুয়েশন ফেস করে আবার উঠে এসেছো, এত সুন্দর এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে তোমার নাম হয়েছে বা কাজ করছো পরপর, কিভাবে সেই রকম একজন মানুষকে ইন্সপায়ার করবে, কি করলে আলোর দিশা পাবে? দেখো, আমি মনে করি, আমার এখন এসে মনে হয় যে যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো কাজের জায়গায় যদি তুমি মন দিয়ে 5 বছর দাও, সেটা তোমার ভালো কেরিয়ার হয়ে যাবে। তুমি যদি মন দিয়ে আলু ব্যবসাটাও মন দিয়ে করো, তুমি একটা সময় পর তুমি ভালো ব্যবসায়ী হয়ে যাবে। মানে কিন্তু মন দিয়ে ওই 5 বছরটা তোমাকে দিতে হবে। আমি আমার জীবনের 5-6 বছর মন দিয়েছি, মাথা দিয়েছি, সব। লক্ষ্যটাও স্থির রাখতে হবে যে আমার লক্ষ্যটা ডিপেন্ড করে মেখলা। আমি সত্যি কথা বলছি, আমি যেহেতু আগে বললাম যে অ্যাস্ট্রোলজিতে আমি বিশ্বাস করি, ভাগ্য তোমাকে কিছুটা হলেও সাপোর্ট দিতেই হবে, নয়তো তুমি ওই পিক জায়গাটা পৌঁছতে পারবে। আমি বলছি, আমার থেকে পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতে তো অবশ্যই, পশ্চিমবঙ্গের ভেতরও এরকম অনেক ট্যালেন্ট আছে যারা আমার থেকেও ভালো কাজ করতে পারে। হ্যাঁ, কাজ হয়তো করবেও, কিন্তু তারা হয়তো কোনোভাবে ওই জায়গাটা পৌঁছতে পারছে না। সেইটা কোথাও গিয়ে তোমার ভাগ্য একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, আমার মনে হয়।